আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমার প্রাণপ্রিয় বন্ধুদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের পাকোড়া দেখানো হয়েছে। এটি খেতে যতটা ইয়াম্মি টেস্টি, এটা দেখতেও কিন্তু ততটাই লোভনীয়। একদম ক্রিস্পি ক্রিস্পি মুচমুচে একটা রেসিপি। এই রেসিপিটি দেখতে হলে, আপনাদের বাসায় করে খেতে হলে অবশ্যই আমার মূল ভিডিও, সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে। চলুন আমরা পর্যায়ক্রমে দেখতে থাকি আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম। এই তো, এই পাতাটা দিয়েই আমি তৈরি করেছি মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি পাকোড়া। এই পাতাটা স্পেশালি একটা নাম আছে, আমাদের এলাকায় এটাকে ঢোলমানিকের পাতা নামে পরিচিত। আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত সেটা আমি জানি না, তবে এটার বৈসমৃদ্ধ একটা নাম আছে, সেটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা নামেই মোটামুটি আমরা অনেকেই চিনে থাকি, তবে এক এক এলাকায় এই পাতাটার নাম এক এক রকম। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, শাক করে খাওয়া যায়, ডাউলের সাথে খাওয়া যায়, আবার এটাকে একদম ক্রিস্পি ক্রিস্পি মুচমুচে পাকোড়া হিসেবেও খাওয়া যায়। এটা যেভাবেই খান না কেন শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এবং কি এটা যেভাবেই খাবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চাউলের গুঁড়া, মসুর ডাল আর মুগ ডাল দিয়েছি, সাথে দিলাম বেসন, তারপর দিলাম চাট মশলা, নুন দিলাম, নুনের সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে একসাথে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই তো মেখে নিলাম। আমি পাকোড়াগুলো ভাজার জন্য চলে আসলাম চুলাতে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে সব পাকোড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এক এক করে উল্টেও দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ডিপ ফ্রাই করতে হবে, যাতে একদম মুচমুচে হয়ে যায়। বারবার একটু নেড়ে চেড়ে দিবেন, খুব অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায়। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি পরবর্তীগুলোও দিয়ে দিচ্ছি, কারণ একসাথে সবগুলো ধরেনি, তাই সেকেন্ড টাইম দিতে হচ্ছে। এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে একদম মুচমুচে করে ভেজে নামিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন, যাতে একদম ভিতর পর্যন্ত হয়ে যায়। তাই কিন্তু এটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে, তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে তারপর এটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন, আমি এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় আর ইয়াম্মি মনে হচ্ছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় এবং ইয়াম্মি। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ 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 আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। প্লিজ আমাকে সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করুন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই ঔষধি গুণ সমৃদ্ধ পাকোড়া কিন্তু বাসায় অবশ্যই করে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।